আজকে আমরা শিখবো রিপোর্ট রাইটিং। দেখো, তোমাদের মাধ্যমিকে রিপোর্ট রাইটিং একটা ভীষণ ইম্পর্টেন্ট রাইটিং, আর তোমাদের সব থেকে ভয়ের জায়গা। কেন? কারণ ওই কিছু হিন্টস দিয়ে তোমাদের একটা গোটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় 100 থেকে 120টা ওয়ার্ড মেনটেন করে। তাহলে তোমাদের কাছে এটা একটা ভীষণ রকম ভয়ের জায়গা, কিন্তু কিভাবে সহজে এটা থেকে লেখা যায় সেইটা আমি তোমাদের বলবো। দেখো, তোমাদের প্রথমেই বোর্ডে একটা এরকম কোশ্চেন থাকবে, কোশ্চেন পেপারে এইটুকু কোশ্চেন থাকবে। কিরকম থাকবে? রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, 100 থেকে 120টা শব্দের মধ্যে, অন দিস টপিক, এই টপিকটা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। এইবার বলি, এইটা তো গেল ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তোমাদের লিখতে হবে এই হিন্টস ফলো করে, অর্থাৎ এই হিন্টসগুলোকে ফলো করবে। হিন্টসে কি কি থাকে দেখো, প্রথমে ইম্পর্টেন্স ইন লাইফ, অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণতা। তারপরে ইম্পর্টেন্স ইন লাইফ বলতে কার ইম্পর্টেন্স না, এখানে গেমস অ্যান্ড স্পোর্টসের ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র ইম্পর্টেন্স ইন লাইফ হিন্টসে ছোট করে দেওয়া থাকে। কিপস বডি হেলদি অ্যান্ড স্ট্রং, বডিকে শক্ত, সামর্থ্য এবং সবল রাখা। তারপরে দেখো, এইখানে দেখো একটা রিলেট করো, এইখানে যদি আমরা আমাদের জীবনে এর ইম্পর্টেন্স দিই, তারপরেই কিন্তু আমাদের বডি এই পরের লাইনে পৌঁছাবে, অর্থাৎ হেলদি এবং স্ট্রং থাকবে। তারপরে দেখো, সেম এই লাইনের সঙ্গে পরের লাইনের মিল পাবে, মেক্স স্টুডেন্টস অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক, অর্থাৎ স্টুডেন্টরা অ্যাক্টিভ থাকবে এবং এনার্জেটিক থাকবে। তারপরে দেখো, ডেভেলপ ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক, এই যদি আমাদের বডি হেলদি থাকে তাহলে আমরা ডিসিপ্লিন আর টিম ওয়ার্ক বলতে এখানে টিম প্লে, অর্থাৎ এখানে যে আমরা টিমে খেলা করি না, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, এই জিনিসগুলো আমরা খেলি, এইগুলোকে টিম প্লে বলা হয়। বেশ, তারপর লাইনটা কি আছে? টিচ রুলস অ্যান্ড কোঅপারেশন, অর্থাৎ এই খেলা থেকে আমরা রুলস জানতে পারি। অর্থাৎ দেখো, প্রতিটা খেলার একটা রুলস থাকে। যেমন ক্রিকেটে তুমি এই বাউন্ডারির বাইরে মারলে 6, অর্থাৎ হাওয়ায় উড়ে গেলে 6, মাটিতে ঢপকে গেলে 4। সেই রকম প্রতিটা একটা রুলস মেনটেন করতে হয়, প্রতিটা একটা নিয়ম মেনে খেলতে হয় প্রতিটা খেলার, বোঝা গেল? তারপরে দেখো, রিমুভস কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা কোনো কিছুর ওপর রিমুভ কনসেন্ট্রেশন ইন স্টাডিজ, অর্থাৎ কনসেন্ট্রেট স্টাডি থেকে সরে যায়, অর্থাৎ কিছুক্ষণের জন্য স্টাডি থেকে কনসেন্ট্রেট সরে গেলেও খেলার করলে তুমি কিন্তু পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারবে। এইটা কিন্তু একটা খেলার ভালো গুণ। যেমন স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুঁজে থেকো না, বাইরে বেরো, ফুটবল খেলো। এই কথাটা স্বামী বিবেকানন্দ কিন্তু খেলার মধ্যে বলেছিল, কারণ তিনি বলতে চেয়েছিলেন সারাক্ষণ বই পড়লেও হয় না, কিছু খেলাও করতে হয়, বাইরেও ঘুরে বেড়াতে হয়। তারপরে দেখো, ক্রিয়েটস কেরিয়ার অপরচুনিটিস, দেখো খেলা করে অনেক কেরিয়ার অপরচুনিটি ক্রিয়েট করা যায়। তারপরে দেখো, নেসেসারি ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, সব থেকে বড় ব্যাপার, খেলা করলে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো হয়, সঙ্গে মেন্টাল ডেভেলপমেন্টও হয়। যদি আমরা খেলা করি আমাদের ফিজিক্যাল প্লাস মেন্টাল বোথ ডেভেলপমেন্ট হয়। এইবার দেখো, তোমরা যখন লিখবে এই 1-এর সঙ্গে 2টা যেন রিলেট থাকে, 2-এর সঙ্গে 3, এইভাবে 4, 5 যত দূর যাবে রিলেট যেন থাকে, অর্থাৎ এক লাইনের সঙ্গে পরের লাইনের রিলেশন যেন কেটে না যায়। রাইটিং এ প্রতিটা লাইন প্যারাগ্রাফে রিলেট রাখতে, অর্থাৎ স্যার যেন বুঝতে পারে তুমি এই লাইনটা লেখার পর এই লাইনটা লিখেছো, অর্থাৎ এইটাই কারণ বলে এইটা লিখেছো। বোঝা গেল? চলো এবারে একটা উত্তর করে নিই, এই সেম উত্তরটা আমরা করবো, তোমরা ভালোভাবে রিলেট করতে পারবে। তো চলো উত্তরটা দেখে নিই। চলো এইবার তোমাদের উত্তরটা দেখে নিই। দেখো, তোমাদের উত্তরে তোমরা প্রথমে কি করবে, হেডিং, যেটা সব রাইটিং এর ক্ষেত্রেই লাগে হেডিং আমরা কি করব, যেইটা কোশ্চেনে ছিল সেটাই করে দেবো, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। যেটুকু কোশ্চেন আছে, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এইটা হেডিং, এইটা মিডিলে থাকবে, এইটা অলওয়েজ থাকবে মিডিলে, হেডিং থাকলো মিডিলে। তারপরে দেখো, প্রথম হিন্টস ছিল হচ্ছে ইম্পর্টেন্স ইন লাইফ, অর্থাৎ জীবনে গুরুত্ব। দেখো, গেমস অ্যান্ড স্পোর্ট আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। দেখো, আমি বললাম কি তোমার জীবনে গুরুত্বটা বোঝাতে হবে, তাহলে ইম্পর্টেন্ট অফ লাইফ গেল। তারপরে দেখো, একটু টেনে দিই, স্পেশালি ফর স্টুডেন্টস, বিশেষ করে ছাত্রদের জন্য, কারণ তুমি একজন স্টুডেন্ট, তুমি ছাত্রদের নিয়ে নিশ্চয়ই লিখবা। তারপরে দেখো, দে হেল্প আস আওয়ার বডি হেলদি, স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। এইবার দেখো, সেকেন্ড টপিকটা কি ছিল, মেক স্টুডেন্টস অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক। এই লাইনটা থেকে আমি কি লিখলাম, দে হেল্প আস, এইটা আমাদের সাহায্য করে, কিপ আওয়ার বডি হেলদি, আমাদের বডিকে স্ট্রং রাখতে,
হেলদি সুস্বাস্থ্য রাখতে, স্ট্রং রাখতে অ্যান্ড অ্যাক্টিভ এবং এনার্জেটিক রাখতে। দেখো এনার্জেটিকটা অ্যাক্টিভ করে দিলাম, এই জিনিসটা ভালো লাগছে, এনার্জেটিকটা অ্যাক্টিভ করে দেওয়া হলো। তারপর লাইনটা কি আছে দেখো, ডেভেলপস ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক। তারপর ওখানে কি আছে, রেগুলার পার্টিসিপেশন ইন গেমস ইমপ্রুভস আওয়ার ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ইনক্রিজ আওয়ার এনার্জি। আমি যেটা প্রথমেই বললাম, এক লাইন থেকে দুটো করে বের করা। তাহলে দেখো তার পরের লাইনে কিন্তু ছিল টিম ওয়ার্ক ডেভেলপ করা, কিন্তু দেখো আমি এই যে এই লাইনটা এইখানেও কিন্তু এনার্জি থেকেই টানলাম। কি টানলাম? রেগুলার পার্টিসিপেশন, প্রতিদিনকার খেলায় পার্টিসিপেট করা, ইন গেমস খেলায় ইমপ্রুভ, আমাদের ইমপ্রুভ করে ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ আমাদের শারীরিক ফিটনেস অর্থাৎ সবলতা, অ্যান্ড ইনক্রিজেস আওয়ার এনার্জি, আমাদের এনার্জি বাড়ায়। তারপরে দেখো এরপরে দু লাইন হয়ে গেল, এইটাকে ছেড়ে দিবার পরের টপিক অর্থাৎ ডিসিপ্লিনে যাব। দেখো গেমস অ্যান্ড স্পোর্টস অলসো ডেভেলপ আওয়ার কোয়ালিটিস, গেমস এবং খেলাধুলো আমাদের সবসময় কোয়ালিটিস ডেভেলপ করে অর্থাৎ আমাদের গুণ ডেভেলপ করে। লাইক ডিসিপ্লিন, টিম ওয়ার্ক, পেশেন্স অ্যান্ড লিডারশিপ। অর্থাৎ কি কি কোয়ালিটি ইনক্রিজ করে? ডিসিপ্লিন অর্থাৎ আমাদের যে একটা খেলার প্রতি ডিসিপ্লিন থাকতে হবে, যে হ্যাঁ এটার নিয়ম, এই নিয়মের বাইরে কি হবে না, এই জিনিসটা। টিম ওয়ার্ক অর্থাৎ সবাই মিলে খেলতে হবে। দেখো তুমি তো একা একটা টিমকে জেতাতে পারবে না, পারবে? একটা ক্রিকেটে 11 জনের জায়গায় তুমি একা কাজটা করতে পারবে? তুমি বল করবে, তুমি উইকেট কিপার থাকবে, তুমি ফিল্ডিং করবে, পসিবল নয়। তাই টিম ওয়ার্ক অর্থাৎ টিম ওয়ার্ক করতে হবে। তারপরে দেখো পেশেন্স অর্থাৎ আমাদের ধৈর্য, খেলায় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ধৈর্য রাখতে হবে। অ্যান্ড লিডারশিপ অর্থাৎ আমাদের যে লিডারশিপ করা অর্থাৎ যে একজনকে নেতৃত্ব দেওয়া, এই জিনিসটা খেলা থেকে শেখা যায়। তারপরে দেখো পরেরটা কি আছে, টিচ রুলস অ্যান্ড কোঅপারেশন অর্থাৎ হোয়েন স্টুডেন্টস প্লে টুগেদার, যখন ছাত্ররা একসঙ্গে খেলে, দে লার্ন টু ফলো রুলস অ্যান্ড রেসপেক্ট আদার্স। সে খেলা করে, রুলস ফলো করে এবং অন্যজনকে রেসপেক্ট করে। তুমি কখন রেসপেক্ট করো? ধরো খেলার মাঠে আছো, তোমাকে আম্পায়ারকে রেসপেক্ট করতে হবে, আর ধরো রেফারিকেও রেসপেক্ট দিতে হবে। তো তুমি খেলা করলে তোমাকে অন্যজনকেও রেসপেক্ট দেওয়া শিখতে হবে। এছাড়াও তোমাকে যেটা শিখতে হবে রুলস, নিয়ম, যে নিয়মের বাইরে গিয়ে অন্য কিছু করা যাবে না, এই জিনিসটা খেলায় শিখতে হয়। তারপরে এটা কি দেখো, রিমুভ স্ট্রেস অ্যান্ড রিফ্রেশ মাইন্ড অর্থাৎ স্ট্রেস রিমুভ হয়। ইট অলসো, দেখো আমি এক্সট্রা কিছু লিখবো না যে গেমস অ্যান্ড প্লেস বারবার না, জাস্ট একটা প্রোনাউন ইউজ করে ইট অলসো হেল্পস, এইটা আমাদের সাহায্য করে। এইটা কোনটা? এইটা, এই জিনিসটা আমরা জানি, এইটাকে নিয়ে লিখছি তার মানে এটাই হবে। তাহলে ইটস অলসো হেল্পস আস রিমুভ স্ট্রেস অ্যান্ড রিফ্রেশ দ্য মাইন্ড আদার লং আওয়ার্স অফ স্টাডি। অর্থাৎ আমাদের অনেকক্ষণের পড়াশোনা, অনেকক্ষণের কাজ, আমাদের খেলাধুলো করলে আমাদের রিফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ হয়। এই জিনিসটা দেখো আমি ছোট করে এই ডাইরেক্ট ধরিয়ে দিলাম যাতে কোনো রকম প্যাঁচালো নয়। অর্থাৎ আর দেখো আমি বলি, যখন রাইটিং লিখবে খুব পাতি ইংরেজিতে লিখবে, অর্থাৎ যেই ইংরেজিটা খুবই সহজ, বেশি কঠিন ওয়ার্ড দেবে না, বেশি কঠিন ওয়ার্ডও ব্যবহার করবে না। কারণ একটা স্পেলিং মিস্টেক মানে টিচার এইভাবে গোল দিয়ে কিন্তু 1 নাম্বার অবধি কাটা যায়। হ্যাঁ 10-এ ধরো তোমার 10-এ পরীক্ষা যদি হয়, একটা স্পেলিং মিস্টেক যদি 1 নাম্বার কেটে 9 করে দেবে, কিন্তু দুটোর জন্য 2 নাম্বার অবধি কাটা যায়, এইভাবে 4 অবধি কিন্তু কাটা যায়। অর্থাৎ টোটাল 4 মার্কস কিন্তু তুমি শুধু স্পেলিং মিস্টেক হারাতে পারো। তো খুব ভেবেচিন্তে এটা করবে। বেশ, এরপরে দেখো এরপরের পয়েন্টে কি আছে, ইমপ্রুভস কনসেন্ট্রেশন ইন স্টাডিজ। দেখো অ্যাজ এ রেজাল্ট, যেহেতু আমাদের স্টাডির যে রিফ্রেশ হলাম, এই রিফ্রেশ হওয়ার পরে কি হবে, আমার কনসেন্ট্রেট বাড়বে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, এর রেজাল্ট হিসেবে দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা রিলেট করলো। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ক্যান কনসেন্ট্রেট বেটার অন দেয়ার লেসেন্স, স্টুডেন্টরা তাদের পড়াশোনায় বেশি ভালো কনসেন্ট্রেট করতে পারে। দেখো আমি কিন্তু একটা হিন্টসে 1 লাইন বা বড় জোর 2 লাইন লিখছি, তাতেই কিন্তু আমার মোটামুটি 100-এর ওপরে শব্দ হচ্ছে। তাহলে তোমরা যদি লেখো এইভাবেই হয়ে যাবে। বেশ, তারপরটা কি আছে দেখো, ক্রিয়েট ক্যারিয়ার অপরচুনিটিস আর নেসেসারি ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। দেখো এইখানে দেখো কি বলছে, মোর ওভার এর থেকেও স্পোর্টস ক্যান ক্রিয়েট মেনি ক্যারিয়ার অপরচুনিটিস ইন দ্য ফিউচার। অর্থাৎ খেলাধুলো আমাদের অনেক ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করে আমাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ যদি খেলাধুলো করো তোমার অনেক ক্যারিয়ার অপরচুনিটি খুলে যাবে। যেমন দেখো তুমি বাদ দাও খেলাধুলো করে যে স্পোর্টসম্যানই হওয়া যায় এমন নয়, তুমি যদি খেলাধুলোয় ভালো হও, এনসিসি বলে একটা জিনিস হয়, সেইখানে তুমি যদি পার্টিসিপেট করো, তুমি আর্মিতে তোমার কিছুটা ছাড় দেওয়া হয়। অর্থাৎ গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও কিন্তু খেলাধুলো কাজে লাগে। অতএব বোঝা গেল খেলাধুলো কতটা ক্যারিয়ার অপরচুনিটি। আর এছাড়া স্পোর্টসম্যান হলে তো কোনো কথাই নেই, তোমার আরও ক্যারিয়ার অপরচুনিটি বেড়ে গেল। তারপরে দেখো
লাস্ট যেটা দেয়ারফর, এরপরে গেমস অ্যান্ড স্পোর্টস শুড বি অ্যান এসেন্সিয়াল পার্ট। গেম এবং খেলাধুলা আমাদের জীবনে একটা এসেন্সিয়াল পার্ট অফ এভরি স্টুডেন্টস লাইফ, প্রতিটা ছাত্রের জীবনে, ফর প্রপার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের খেলাধুলা শুধুমাত্র ফিজিক্যাল নয়, মেন্টাল ডেভেলপমেন্টও ক্রিয়েট করে এই খেলাধুলার মাধ্যমে। তাহলে দেখো এইখান থেকে আমি প্রতিটা লাইন থেকে হিন্টস থেকে একটা বা দুটো করে লাইন নিয়েছি, ম্যাক্সিমাম দুটো নিয়েছি, আর বেশিরভাগগুলো থেকে একটা করে নিয়েছি। তাতেও মোটামুটি এখানে 100+ ওয়ার্ড তোমাদের লেখার টার্গেট দেওয়া হয়, 100+ ওয়ার্ডই আছে। তাহলে বোঝা গেল কিভাবে খুব সহজ পাতি ইংরেজিতে তোমরা রাইটিংটা কমপ্লিট করতে পারবে। আর দেখো আমাদের মোটামুটি সব রাইটিং আমরা শেষ করে দিয়েছি। যারা এখন দেখোনি, এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নাও। তোমাদের মাধ্যমিক সিলেবাসে যত রাইটিং আছে সব কমপ্লিট। বেশ, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।